আজকের বিষয় হলো, আলোচনার বিষয় হলো হুকুকুল আওলাদ, সন্তানের অধিকার। আমরা এতদিন পর্যন্ত সব মাহফিলে মজলিসে ওয়াজ শুনি কার অধিকার? হ্যাঁ, পিতা মাতার অধিকার। এই তো, কিসের অধিকার? শুধু পিতা মাতার অধিকার। সন্তানের কি কোনো অধিকার নাই? তো সন্তানের অধিকার মোটেই আলোচনা করলেন না, তাদের অধিকার দিলেন না। সে আপনার অধিকার রক্ষা করবে কোন কারণে? সুতরাং আজকে থেকে যে ধারাবাহিক আলোচনা হবে সেটা হলো হুকুকুল আওলাদ ফিল ইসলাম, ইসলামের সন্তানের অধিকার। এই সন্তানের একদিন পিতা হবে, একদিন মা হবে, সে তার যদি অধিকার ক্ষুণ্ণ হয় তখন সে কিন্তু আবার তার সন্তানের অধিকারও সে ক্ষুণ্ণ করবে। এজন্য আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে আমরা যেন আমাদের সন্তানের অধিকার ঠিকঠাক মতো আদায় করি, তাহলে অটোমেটিকই তারা তাদের পিতামাতাদের অধিকার আদায় করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল কাহফ আয়াত নম্বর 46, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগির সৌন্দর্য দুইটা, একটা হলো আল মাল আর একটা হলো আল বানুন, সম্পদ এবং সন্তান। অনেকের সম্পদ আছে কিন্তু সন্তান কোনো কাজে লাগে না, বখাটে হয়েছে, দুষ্ট হয়েছে, মা বাবার ইজ্জত নষ্ট করেছে। এইরকম সন্তান থেকে অনেকে পানা চায়। অনেক মা বাবা এমন আছেন এটাও বলে নিঃসন্তান থাকতাম এটাই ভালো ছিল, এইরকম সন্তান হওয়ার চেয়ে। আল্লাহ তাআলা বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ফিতনা, এগুলো তোমাদের জন্য পরীক্ষা। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রান আমালা ওয়া খায়রুন আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যা তুমি রেখে দেবে তোমার আমলনামায় আখিরাতের জন্য কল্যাণকর বিষয়, এগুলো তোমার জন্য কল্যাণই লাগবে। আল্লাহ তাবারক তাআলা সূরা শুরা আয়াত নম্বর 49-50 ইরশাদ করছেন, আমরা কত আফসোস করি, আমার 3-4টা মেয়ে, একটা ছেলে হইলে কত ভালো ছিল। আবার কারো হয়তো 4টাই-5টাই ছেলে কিন্তু কোনো মেয়ে নেই, সেও আফসোস করে একটা যদি ছেলে হতো, মেয়ে হতো। আবার কারো কোনো সন্তানই নেই, তার তো বড় আফসোস, ছেলে মেয়ে বিষয় না, আমার একটা সন্তান হইলে হইতো। এসবটাই কার দান? আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সমূহের যে মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতা, এটি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ইয়াখলুকু মান ইয়াশাউ ওয়া ইয়াহিবু লিমান ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহিবু লিমান ইয়াশাউ আয-যুকুর। আমি যার জন্য প্রয়োজন বোধ করি, পছন্দ করি, তাকে কন্যা সন্তান দেই, যার জন্য পছন্দ করি তাকে আমি পুত্র সন্তান দেই। এবং আল্লাহ তাআলা বলেন কাউকে কাউকে আমি জোড়ায় জোড়ায় দেই, 2টি পুত্র সন্তান, 2টি কন্যা সন্তান, এভাবে আমি তাদেরকে দান করি, সন্তান দেই। আর ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি চাইলে, আমি ইচ্ছা করলে তাদের কাউকে কাউকে বন্ধা রেখে দেই, তাদের কোনো বাচ্চাই হয় না। তাহলে যারা বন্ধা আছেন তারা হয়তো মনে অনেক কষ্ট, একটি সন্তানের মালিক হতে পারলাম না, কিন্তু এর পিছনের দৃশ্যটা তাদের জানা নাই। হইতে পারতো ওই বাচ্চাটা হলে বাচ্চাটা একটা বড় ডাকাত, সন্ত্রাসী, কোনো খারাপ কিছু হইতো, আল্লাহ তাআলা এই জন্য তাকে বাচ্চাই দেন নাই। কল্যাণের বিষয়টা তার জানা নাই, তার কাছে হলো সামনের যে জিনিসটা, আমি তো একটা বাচ্চার পিতা হতে পারলাম না। কিন্তু আল্লাহ বলেন ওটাতেও তোমার জন্য কল্যাণ আছে। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে আমি চাই তাকে বন্ধা করে রাখি, বাচ্চা হয় না। তাহলে বাচ্চা হওয়াটা, যাদের ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, মনে করবেন এগুলো আল্লাহর পক্ষ থেকে দান।
বড় টাকাওয়ালা, বহুত পয়সার মালিক, স্বাস্থ্যগত ফিটনেস দেখতে একদম খুব ভালো, ডাক্তারও কোনো পরীক্ষা নিরীক্ষা করে রোগ পায় না, কিন্তু বাচ্চা উৎপাদনের ক্ষমতা তার নাই। এরকম অনেক কাহিনী, অনেক ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা তাকে এই দানটা থেকে বঞ্চিত রেখেছেন। কি কারণে রেখেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং আপনাদের ছেলে সন্তানগুলো আপনার কাছে আল্লাহর দান, আল্লাহ তাআলার আমানত। আর মানুষ মনে হয় এমন কোন পিতা বা মা পাওয়া অসম্ভব যে তার সন্তানকে আদর করে না, সন্তানকে ভালোবাসে না। ক্ষেত্র বিশেষে নিজের প্রাণের চেয়েও বেশি সন্তানের জন্য পিতামাতারা উৎসর্গ করে থাকে, পরিশ্রম মেহনত করে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা পথ নির্দেশ দিয়েছেন কিভাবে আমরা বাচ্চাদের হক আদায় করব। বাচ্চা জন্মের আগেই উপযুক্ত পাত্রে বাচ্চা জন্মানোর চিন্তা করা উচিত। সুতরাং আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন আপনি বিয়ে করবেন, তখন একটা আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার মেয়েকেই বিয়ে করা উচিত। এটা আপনার 1 নম্বর কাজ। বাচ্চা হওয়ার আগে, পিতা হওয়ার আগে, পিতা হওয়ার জন্য যে কাজটি প্রথম কাজ, সেটি হলো একজন নেককার, পরহেজগার, সুশ্রী, স্বাস্থ্যবতী, গুণবতী, বংশমর্যাদা সম্পন্ন একটি মেয়েকে বিয়ে করা। সহিহ মুসলিমে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন বিয়ে করবে তখন 4টা জিনিস দেখবে। তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলাদেরকে বিয়ে করার ক্ষেত্রে 4টি জিনিস লক্ষ্য রাখবে। 1 নাম্বার, লিমালিহা, তার সম্পদ কি পরিমাণ আছে, বলে হাসাবিহা, সে কি পরিমাণ বংশমর্যাদার অধিকারী, বলে জামালেহা, এবং তার সৌন্দর্য কেমন আছে। 4 নাম্বার, বলে দীনেহা, তার দিনদারি কেমন আছে। এবং আল্লাহ রাসূল দেখেন এটা বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, সব কিছুর উপরে দ্বীনের বিষয়টাকে প্রাধান্য দিবে। 4টি বিষয়কে দেখবে, বাট সব কিছুর উপরে প্রাধান্য থাকবে পাত্রীর দিনদারি। সে দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, খোদাবিরু কিনা, পরহেজগার কিনা। তাহলে পিতা যিনি হবেন, আগ থেকেই তো তার টার্গেট থাকবে এমন একজন মা নির্বাচন করা ছেলের জন্য, সন্তানের জন্য, যে মা সঠিকভাবে তার সন্তানকে প্রতিপালন করতে পারবে। মা হওয়ার যোগ্যতা আছে কিনা পাত্রীর, এটা আগে আপনাকে যাচাই করা উচিত। যদিও অনেকে এই বিষয়গুলি যাচাই করেন না, পরবর্তীতে যা হওয়ার তাই হয়। যত গন্ডগোলের মূল কারণ থাকে তার স্ত্রী। আরব উপন্যাসে পড়েছিলাম, এক পিতা, তার অনেকগুলো সন্তান ছিল, তো সন্তানগুলোকে সবসময় বকাঝকা, গালাগালি করে, বাবা তোরা মানুষ হইলি না, তোরা কাজে লাগলি না, তোদের আচরণ ভালো হইল না, এইরকম বলতেই থাকে। একদিন বড় ছেলে বলতেছে, বাবা, ছেলে বাবারে নসিহত করে, আমাদের সবই ঠিক ছিল, কিন্তু আপনি সুপাত্রে রাখতে পারেন নাই। তার মানে হলো আমাদের মা আপনি ভালোভাবে বাছাই করতে পারেন না। যে বাড়িতে বিয়ে করছেন, যে মহিলাকে বিয়ে করছেন, তার থেকে এর চেয়ে ভালো সন্তান পাওয়ার কোনো সুযোগই নেই। সংক্ষেপ করে বললাম, ওখানে কিছু অনেক লম্বা। তার মানে হলো পাত্রী নির্বাচনে ভুল করেছেন তো সারা জীবনের জন্য ভুগবেন। এই ছেলে সন্তান মানুষ করা এত সহজ না। আর এটা তো স্বাভাবিক যে ছেলেরা সবসময় মামাদের মতো হয়, মেয়েরা স্বাভাবিকভাবে ফুফুদের মতো হয়। সুতরাং ফুফু আর মামাদের বিষয়গুলো লক্ষ্য করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। দেখেন এখানে আল্লাহ তাআলা কিন্তু বলেন এই বিয়ে করার সময় মালদার পার্টি দেখো। আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা ইতিম তাদেরকে তোমরা বিয়ে করো,
ওয়াসালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের মধ্যে নেককার বান্দা তাদেরকে বিয়ে করো। আল্লাহ তাআলা বলছেন ফাসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বে বিমা হাফিজাল্লাহ। সুতরাং সালিহাত, কানিতাত, স্বল্প তুষ্টে থাকা, নেক আমলের মধ্যে থাকা, এই গুণাবলী সম্পন্ন নারীকে আপনাকে প্রথম বাছাই করা উচিত আপনার সন্তানের জন্য। বিয়ে করেছেন একটা খারাপ জায়গায়, খারাপ পরিবারে, খারাপ মহিলাকে, দুশ্চরিত্র মহিলাকে, আর এখান থেকে আপনি ভালো সন্তান কামনা করবেন কিভাবে? আল্লাহ রাসূল বলেন, হাদিস সহিহ মুসলিমে, আন্নাহু কাল আদ-দুনিয়া মাতাউন, দুনিয়া হচ্ছে সম্পদ এবং ভোগের সামগ্রী। তো খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালেহা, দুনিয়াতে যত সম্পদ রয়েছে, যত ভোগের সামগ্রী রয়েছে, গ্রহণের মতো সামগ্রী রয়েছে, এর মধ্যে এক নম্বর হলো আল মারাতু সালেহা, নেককার স্ত্রী। যার নেককার স্ত্রী নাই তার মতো কষ্টের জীবন আর কারো নাই। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আপনি মারাতু সালেহা কিভাবে চিনবেন? নেককার মহিলাটাকে চিনবেন কিভাবে? এটা একটা সংজ্ঞা আল্লাহ রাসূল দিয়েছেন। আল মারআতু সালিহাতুল্লাতি, নেককার মহিলা হলো সেই যে যাকে কিছু দেওয়া হয় তো সে এটাকে শুকরিয়া আদায় করে। ইন উতিয়াত শাকারাত, তাকে কিছু দিলেন তো সে বলে আলহামদুলিল্লাহ। কত মহিলা এমন আছে স্বামীর ক্রয় করা জিনিস, বস্তু, শাড়ি, গয়না গাটি, বাজার, কোনোটাই তার কখনো পছন্দ হয় না। প্রত্যেকটার উপর তার সমালোচনা আছে, প্রত্যেকটার উপরে সে একটা নোট লেখে। এটা একটা শাড়ি কিনলা, এটা একটা গহনা কিনলা, এই জুতা পছন্দ করি পরার মতো, প্রত্যেকটার উপরে তার একটা সমালোচনা আছে। সে পাওয়ার পর বলে না আলহামদুলিল্লাহ, তোমার ঘরে এসে, তোমার কাছে এসে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা হলো এক নম্বর লক্ষণ। ওয়াইন মনে আত সাবারাত, যখন তাকে কোনো কিছু থেকে নিষেধ করা হয় তখন সে ধৈর্য ধারণ করে। এ আমার 2 ভরি 3 ভরি 4 ভরি স্বর্ণের একটা গায়ের গলার একটা হার লাগবে, আমার হাতের বালা লাগবে, আমার সুন্দর শাড়ি লাগবে। স্বামী বলছে না, এগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব না। স্ত্রীর সাথে সাথে বলছে ঠিক আছে, কোনো এক সময় সুযোগ হলে দিও। তাহলে এটা হলো 2 নম্বর লক্ষণ। আমি বলছি না, হাদিসে আল্লাহ রাসূল বলছেন। এবং তার অবস্থা এরকম, যদি তাকে কোনো কারণে শাসন করা হয় সে শাসনটাকে খুশি মেনে নেয়। 3 নম্বর গুণ। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাতি তুরাফু হাক্কু জাওজিহা আলাইহা, ওই মহিলা যে নাকি জানে তার উপরে স্বামীর হক কি, অধিকার কি। আর ইন নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইন আমারাহা আতাআতহু, যদি স্ত্রীর দিকে তাকায় তো স্বামী আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। আর যখন কোনো কাজে নির্দেশ স্বামী দেয়, কোনো বাক্য ব্যয় করা ছাড়াই সে তার আনুগত্য করে। ওয়া ইন গাবা আনহা হাফিজাতহু ফি নাফসিহা ওয়া মালিহা, যখন স্বামী কোনো কারণে তার কাছ থেকে অনুপস্থিত হয়ে যায়, দূরে কোথাও চলে যায়, তখন সে নিজের শরীর এবং স্বামীর সম্পদকে সুরক্ষা করে। এরা হলো আলমার আতুস সালেহা। এরকম নারী দেখে আল্লাহ তাআলা বিয়ে করতে বলে, আল্লাহ রাসূল বিয়ে করতে বলেছেন, যাতে করে পরবর্তী জেনারেশনটা ওই চরিত্রের উপরে তৈরি হয়। মানুষ জেনেটিকভাবে অনেক কিছু পেয়ে যায়। দাদা মিথ্যা কথা বলতো, পরে দেখবেন বংশ পরম্পরায় দাদার পরে যত নাতির ঘরে নাতিগুলো সব মৃত্যু হয়েছে। দাদা অনেক সময় খুনি ছিল, সন্ত্রাসী ছিল, কোনো কালে হয়তো কেউ কেউ ভালো হয়েছে, কিন্তু এই রক্তটা তার উপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে জেনেটিক ভাবে। বিজ্ঞান বলছে যে মানুষ অনেকটাই দুষ্ট হয় জেনেটিক ভাবে। আর আল্লাহ রাসূল সতর্কতা করেছেন জেনে শুনে একটি ভালো পাত্রী গ্রহণ করার জন্য, যাতে করে জেনেটিক ভাবে একটি খারাপ বংশ তৈরি হয়ে না যায়।
সবটাই তো আল্লাহ তাআলার হাতে, তাকদির আল্লাহর হাতে, কিন্তু আমার যা করার সেটা আমি করি। আমাকে আল্লাহ রাসূল এটা করতে বলেছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে স্বর্ণ এবং রৌপ্য কোনটা আমরা নিব ইয়া রাসূলুল্লাহ, কোনটা আমাদের গ্রহণ করা উচিত? আইয়ুল মালি নাত্তাখিজু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াত্তাখিজু আহাদুকুম কালবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া জাওজাতান মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ। স্বর্ণ রৌপ্য এগুলো গ্রহণ করলে এগুলোর মধ্যে কোনো শান্তি আসার কোনো সম্ভাবনা নাই। বরং তোমাদেরকে আমি উপদেশ দেই, তোমাদের কাজ হলো কালবান শাকিরা, এমন একটা অন্তরের মালিক হয়ে যাও যে অন্তর কিছু পেলে বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া করার অভ্যাস। শুকরিয়া করার অভ্যাস গড়ে নাও, অন্তরটাকে এভাবে করে নাও যেন আল্লাহ তাআলা কিছু দেওয়ার পর শুকরিয়া করা যায়, আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করে নাও। তাহলে দেখবে অনেক না পাওয়ার মধ্যেও অনেক শান্তি। রবীন্দ্রনাথ তো ঠিকই বলেছিলেন, এই দুনিয়ায় সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। গরিবেরা তো আরেকজনের ধন চুরি করে না, টাকা মারে না। আপনারা কত পত্রিকায় এই নিউজ দেখেছেন, রিক্সাওয়ালা বেবি ট্যাক্সি চালায়, ভ্যান গাড়ি চালায়, তার রিক্সার মধ্যে বেবি ট্যাক্সির মধ্যে টাকার বান্ডেল রেখে গেছে লক্ষ লক্ষ টাকার, সে কিন্তু ঠিকই মালিকের কাছে পৌঁছে দিয়েছে। এরকম কাহিনী একটা দুইটা না, আপনাদের কাছে হাজার কাহিনী জানা আছে। সে কিন্তু আরেকজনের পরধনে লোভ করে নাই, কিন্তু যে টাকার মালিক সে কিন্তু আরেকজনের জমিটা ভুয়া দলিল করে নিজে নামে খারিজ করে নিয়ে গেছে। এরকম লোক আছে না নাই? এগুলো গরিব মানুষ নাকি টাকাওয়ালা মানুষ? এটা সব মালদার। মালদার চায় আরো কিভাবে মালের মালিক হবে, এটাকে হালাল না হারাম এ সমস্ত কোনো কিছু তোয়াক্কা করে না। আল্লাহ রাসূল বলছেন, তোর সবচেয়ে টাকা পয়সা স্বর্ণরৌপ্য দিয়ে কি করবে? তোমার জন্য সবচেয়ে বড় জরুরি একটা কাজ হলো কালবান শাকিরা, যে অন্তরে আলহামদুলিল্লাহ বলবে, এমন একটা অন্তরে মালিক হয়ে যাওয়া। তাহলে তুমি স্বর্ণরৌপ্য না পেয়ে, টাকা না পেয়েও তুমি ধনী। এটা আল্লাহ রাসূল অন্য হাদিসে সুন্দর করে বলেছেন, ইন্নামাল গিনা গিনান নাফস। ধনাঢ্যতা হলো মনের ধনাঢ্যতা। আমি যদি মনে করি আমার কারো প্রতি কোনো চাওয়া নাই পাওয়া নাই, আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি, তাহলে আমার মতো ধনী আর দ্বিতীয় কেউ নাই। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়া লিসানান যাকিরা, এমন একটা জিহ্বার মালিক হয়ে যাও, এমন একটা বক্তা বক্তব্য দেওয়ার দাতা তুমি হয়ে যাও, এমন একটা জিকিরকারী তুমি হয়ে যাও যে তোমার অন্তর থেকে, তোমার মুখ থেকে, তোমার জিহ্বা সবসময় আল্লাহ তাআলার স্মরণে থাকে। যে কোনো কাজ করো আল্লাহ তাআলার স্মরণটা তুমি কি এক নম্বর, তুমি প্রায়োরিটি দাও। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়া জাওজাতান মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, এমন একটি নারীর মালিক হয়ে যাও, এমন একটি স্ত্রীর মালিক হয়ে যাও যে তোমাকে আখিরাতের কাজে সহযোগিতা করবে, দুনিয়ার কাজে না, আখিরাতের কাজে সহযোগিতা করবে। তো এরকম পুরুষেরা হলো সবচেয়ে ভাগ্যবান, যেই পুরুষের স্ত্রী তাকে তাহাজ্জুদের সময় উঠিয়ে দেয়। ওই পুরুষ সবচেয়ে ভাগ্যবান যেই পুরুষের স্ত্রী তাকে ফজরের জামাতে আসার জন্য উদ্বুদ্ধ করে। ওই পুরুষ সবচেয়ে ভাগ্যবান যে নারী বলে হারাম কোনো রিজিক দ্বারা আমার কোনো রিজিকের ব্যবস্থা করবেন না, ঘুষ সুদ দুর্নীতি করে কোনো টাকা দিয়ে আমাকে খাবারের ব্যবস্থা করবেন না, আমি যা আছে যদ্দূর আল্লাহ তাআলা হালালের উপরে আমার দেয় অতটুকু আমি খেয়ে থাকবো, এই উৎসাহ যিনি দেন, যেই মহিলা দেন, যে স্ত্রী দেন, আল্লাহ রাসূল বলছেন এমন একটা স্ত্রীর মালিক হয়ে যাওয়া ওই পুঞ্জীবিত স্বর্ণরৌপ্য মালিক হওয়ার চেয়ে অনেক অনেক উত্তম। কারণ সে তোমাকে আখিরাতের জন্য উদ্বুদ্ধ করবে। ওই নারীটাকে বাছাই করুন আগে বিয়ে করার আগেই, যাতে করে আপনার সন্তানটা জেনেটিকভাবে তার মায়ের মতো সৎ, ভালো, উত্তম হয়। যত বড় বড় ইমামদের জীবনী পড়বেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 4 বছর বয়সে এতিম হয়ে গেছেন, তার মা তাকে লালন করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার বাবার স্মৃতি তার মনে ছিল না, তাকে তার মা মানুষ করেছেন। ইমাম আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, তার বাবা এতিম অবস্থায় ইন্তেকাল করেছেন, অনেক অল্প বয়সে ইন্তেকাল করেছেন, তার মা তাকে মানুষ করেছেন।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার পিতা ইন্তেকাল করেছেন, তার মা তাকে মানুষ করেছেন। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় আলেম ওলামা আপনি দেখবেন, সব আলেম ওলামাদের পিছনে অবদান কিন্তু মায়ের, কারণ তাদের পিতারা সঠিক মা বাছাই করতে পেরেছিলেন। সুতরাং সন্তান জন্মের আগেই আপনার 1 নম্বর কাজ সঠিক মাকে বাছাই করে না। আল্লাহ রাসূল বলেন 4টা জিনিস হলো সৌভাগ্যের প্রতীক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল্লাহ রাসূল বলেন আরবাউম মিনাস সাআদা, 4টা জিনিস হলো সৌভাগ্যবান মানুষের প্রতীক। সৌভাগ্যবান হওয়ার জন্য 4টা জিনিস লাগবে। এক নম্বরটাই বলছেন আল মারাতু সালেহা, নেককার স্ত্রী। সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরলেন, ঘরে ফিরলেন, ফিরার সাথে সাথেই ঢুকার সাথে সাথেই শুধু অভিযোগের বাক্সটা খুলে দিল। এরকম অনেক মহিলা আছে। আর কারো কারো মুখের ভাষা তো এতটাই জটিল এবং কঠিন, এটা বসবাস করাই মুশকিল। মানে তখন স্বামী মনে করে দোজখের মধ্যে আসলাম, বেহেশত থেকে দোজখের ভিতরে ঢুকতেছি, বাড়িটা তার কাছে দোজখ মনে হয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী খুব দুষ্ট ছিল এবং তার মুখের ভাষা ছিল খুব খারাপ। এমন বকাবকি গালাগালি করতো যেগুলো ভাষায় বর্ণনা করার মতো না। কেউ যদি আসতো আর উনি বাড়িতে থাকতেন না, জিজ্ঞাসা করতো হুজুর কোথায়, শেখ কোথায়, শায়ের উনি বড় কবি ছিলেন উনি কোথায়, উনি খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন কোথায়। তো এমন কিছু ভাষা বলে দিত যে বাড়ির ধারে কাছে আর ওই লোকজন আসার কোনো সম্ভাবনা নেই। ধরেন পাগল কই গেছে জানি না, শয়তান কোথায় গেছে জানি না, এটা তোমরা কি জন্য আসো বাটপাড়ের কাছে, এই ধরনের শব্দ বলে দিত যাতে ধারে কাছে আসার কোনো সুযোগ নেই। এই হলো স্ত্রী। তো একজন জিজ্ঞেস করছে হুজুর আপনার স্ত্রীর যেই অবস্থা, এটা তো আসলে স্ত্রী তো অনেক পরের কথা, এটা তো মানুষ হিসেবে এটার সাথে বসবাস করা সম্ভব না, তালাক দিয়ে দেন। তালাক দিয়ে দিলে তো অন্তত আল্লাহ এই আযাবটা থেকে আপনাকে রক্ষা করলো। উনি উত্তর দিতেছেন আমি 2টা কারণে করি না। এক হলো আমি কি পরিমাণ সবর করতে পারি, আমার পরীক্ষা চলতেছে। 2 নম্বর এটাকে যদি আমি তালাক দিয়ে দেই তাহলে তো আরেক বাড়ি থেকে আরেকজনের জ্বালাইবে, হ্যাঁ তো আমারই জ্বালা, কেটে বলো জ্বালানি তার বন্ধ নাই যে এইখানে এরকম জ্বালায়, তো অন্য জায়গার মধ্যে কি জ্বালাইবে এবার বুঝেন। আল্লাহ রাসূল বলছেন আল মারাতু সালেহা, নেককার স্ত্রী, এটা হলো 1 নম্বর সৌভাগ্যের প্রতীক। 2 নম্বর আল মাসকানুল ওয়াসি, যে জায়গায় থাকবেন থাকার জায়গাটা একটু বড় সড়ো হওয়া। একদম চিপা খাটটা রাখলে আর টেবিলটা রাখা যায় না, এরকম জায়গা আল্লাহ রাসূল বলছেন এটা সৌভাগ্যের প্রতীক নয়। ওয়াল জারু সালেহ, 3 নম্বর হলো আপনি একজন ভালো প্রতিবেশী পেয়েছেন, এটা তো সৌভাগ্য আর কিছু নাই। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ থাকতেন ইরাকে। উনি একদিন বললেন আমি আমার বাড়িটা বিক্রি করে ফেলবো। ওনার এক প্রতিবেশী বলতেছেন, উনি না, ওনার এক প্রতিবেশী বলতেছেন আমি আর এখানে আমি থাকতে পারবো না, আমি গরিব মানুষ, বাড়িটা বিক্রি করে আমার ঋণ টিন দিয়ে আমি কোনো রকম হয়তো কোথাও ভাড়াটা আবার দিয়ে অন্য কোথাও চলে যাব। বাড়ির দাম কত? বাড়ির দাম 4000 দিনার। 4000 দিনার অনেক বেশি দাম। এই গুলশান বনানীর জায়গাও তো এত দাম না। কি রে বাবা আপনি এত দাম চান কেন? হ্যাঁ আমি জানি আপনারা এটা বলবেন যে বাড়ির দাম এত না, বাড়ির প্রকৃত দাম হলো 2000 দিনার, কিন্তু আমি যে প্রতিবেশীটা ছেড়ে যেতেছি ওই প্রতিবেশীর দাম হলো আর 2000 দিনার। বুঝতে পারছেন? আমার বাড়ির দাম বাজার মূল্য 2000 ঠিক আছে, কিন্তু মালিক ইবনে দিনারের প্রতিবেশী হবেন আপনি এই বাড়ি কিনলে, এই জন্য আপনার এ বাড়ি 4000 দিনার দিয়ে কিনতে হবে। এটা আমার বাড়ির দাম না, ওই যে প্রতিবেশী দিয়ে যাচ্ছে এর দাম। মালিক ইবনে দিনার যখন দেখলেন এই প্রতিবেশী এই মন্তব্য করেছে, তখন তিনি বললেন তোমার কত হাজার দিনার তোমার ঋণ আছে সবটাই আমি আদায় করে দিব, তবুও তুমি আমার প্রতিবেশী হিসেবে থাকো, এখান থেকে যাও না। এটা হলো একজন প্রতিবেশী আল জারুস সালেহ, নেককার প্রতিবেশী। এটা বড় সৌভাগ্যের ব্যাপার। সে যদি খারাপ হয় সবসময় তো আপনার বিরুদ্ধে মানুষের কাছে নিউজ দিতে থাকবে, আপনি একটা অস্থিরতার মধ্যে থাকবেন, সে আপনার লুট করবে, চুরি করবে, আপনার ইজ্জত সম্মান হানি করবে, আপনি কোনোভাবেই সেখানে ভালোভাবে বসবাস করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন এটা হলো 3 নম্বর সৌভাগ্য। আর 4 নম্বর সৌভাগ্য হলো আল মারকাবুস আল হানি,
একটি আরামদায়ক বাহন, এটা হইতে পারে কোনো মার্সিডিজ গাড়ি অথবা কোনো ভালো দামের একটা ঘোড়া, যেই বাহনটাই আপনি ব্যবহার করেন এটা যেন খুব স্মুথলি আপনাকে বহন করতে পারে। এই চারটা জিনিস যদি হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন সৌভাগ্যের আর কিছুই বাকি থাকে না। উল্টাটা আবার বললেন আরবাতুম মিনাশ শাকা, চারটা হলো সবচেয়ে খারাপ জিনিস। আল জারুসু, খারাপ প্রতিবেশী, এটা সবসময় গুতাবি, আপনাকে কোনো শান্তিতে থাকতে দিবে না। ওয়াল মারাতুসু, দুষ্ট স্ত্রী। ওয়াল মারকাবুসু, ওই রকম গাড়ি একটু এক হাত গিয়ে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যায়, আবার ঠেলেন লাগে বাচ্চাদেরকে দিয়া। ওয়াল মাসকারু দাইয়িক, এমন কোন ঘর যেখানে দাঁড়াইলে বসা যায় না, বসাইলে দাঁড়া যায় না, এক কাঠেই থাকতে হয়। এই চারটা জিনিস কষ্টকর। সুতরাং ভাইয়েরা, আমাদেরকে প্রথমেই বাচ্চাদের হক আদায়ের আগে নিজের স্ত্রীকে ঠিক করে নেওয়া উচিত, যে আমার সন্তানের মালিক হবে সে মালিক আগে ঠিক করা উচিত। বাকি বিষয়ে আমরা আগামী জুমাবারে কথা বলবো। এমনিতেই বিষয় হয়ে গেছে 5 মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত